তো যারা বলছো দুর্গাপুজোর শুভেচ্ছা, তাদের জন্য আমার বর্মশাই বা তোমাদের দাদাভাই যে কথাটা বলছে একটু তোমরা যারা শুনতে চাও শুনো। তো বলো। মাতৃ আরাধনা শুরু হয়ে গেছে। হুম। যে আমরা তর্পণ করছি, দেখছি আমি রাস্তাঘাটে যাচ্ছি সবাই তর্পণ করছে, যে পূর্বপুরুষদের তারা জল দিচ্ছে। সে দিচ্ছে তার ব্যক্তিগত দিক, আমি সেটা বিরোধী জানি। হ্যাঁ, কিন্তু আমার মাতৃ আরাধনা করার আগে যে মাতৃ শক্তির আরাধনা করছি তার আগে নারী শক্তি, সে একটা নারী। মা মা দুর্গাও তো নারী। তাকে আরাধনা করার আগে মহিলাদেরকে সম্মান, নিজের বাড়ির মহিলা হোক, যা বাইরের মহিলা, বাইরের মহিলা বলতে গেলে রাস্তাঘাটে তার সেও একটা অন্য পরিবারের মেয়ে হোক, বউ হোক, স্ত্রী হোক, হোক, যেই হোক, তাদেরকেও সম্মান করবে। আপনি তাদেরকে সম্মান করবে, তারাও আপনাকে সম্মান করবে। যখন দেখবেন অপর অপরকে সম্মান করবে, এটাই হচ্ছে আসল মাতৃ আলোচনা, মেন উদ্দেশ্য। আনন্দ সবাই করুন। হুম। করলে দেখবেন যে পৃথিবীটা মাতৃর যে শক্তির আলোচনাটাকে আমরা মনে করি এটা সফল। এটা আমার মতবাদ, যে আমি যদি নারীকে সম্মান করে চলি, তাহলে সেই নারীও আমাকে সম্মান করবে। তাহলে আমি মাতৃ আলোচনা করার পক্ষে হচ্ছে কি মাতৃ আলোচনা করছি। আমি মাতৃ আলোচনা করছি কিন্তু নারীদের সম্মান করছি না, তাহলে কি হবে? মাতৃ আলোচনা করাটা কি সফল হবে? মাতৃ আরাধনা দেখুন, এবার দুর্গা পুজো যাবে, লক্ষ্মী পুজো আসবে, লক্ষ্মী পুজো যাবে, কালী পুজো আসবে, কিন্তু আমি সব পুজো করছি, নারী হচ্ছে কে অধিকার দিচ্ছি না, নারীদের সম্মান করছে না, তাহলে আমার পুজো আরাধনা করে কোনো লাভ আছে? আর শুধু যে বলবেন তাহলে লাস্টে আমরাই সম্মান করে যাব, মহিলাকে আমরা সম্মান করছে না। না, যখন দেখবেন আপনি সম্মান দিচ্ছেন, সেই মহিলাও আপনাকে সম্মান করবে। দুজন অপরকে অপরকে যখন সম্মান করবেন, দেখবেন মা মাতৃ আলোচনা আপনাদের কাছে সফল। এটা আমার মতামত। আচ্ছা, অনেকে বলছে দুর্গাপুজোতে তোমাদেরকে মানে ঘোরার জন্য শুভেচ্ছা, দুর্গাপুজোর নতুন শপিং কি করলে বা কিছু, এই সমস্ত মিলিয়ে দুর্গাপুজোটার যে আনন্দ সেটা কি আর এবছর আর আগের মতন আছে? কারোর কাছেই নেই যেহেতু, তো তোমার কাছে কিরকম একটু যদি বলো, তোমার আশেপাশের মানুষজনকে কি দেখছো? এটা বললে অনেক বড় কথা হয়ে যাবে। ছোট করে বলো। ছোট করে যে এবছর দুর্গাপুজো, আমার কাছে দুর্গাপুজো মাতৃ আরাধনাটা আমার মন থেকে হচ্ছে না। তা আমি খুব একটা আনন্দিত না। ও বলতে চাইছে যে দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর করে পরে কালী পুজো, কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজো, এই যে পুজোগুলো করার একমাত্র মানে আমরা তো তর্পণ করে মহালয়ার তারপরে এই যে মাতৃ আরাধনা শুরু করেছি। তো এর মানে যদি দুর্গাপুজোর মানে টা কি দাঁড়ায় সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটা একটা মাতৃ আরাধনা। তো মায়েদেরকে, বোনেদেরকে বা আশেপাশের মহিলাদেরকে সম্মান জানানোটাও জরুরি। তার সাথে, সাথে মহিলাদেরও পুরুষদের প্রতি সম্মান জানানোটাও জরুরি। শুধু যে পুরুষ মহিলাকে সম্মান জানাবে, মহিলা পুরুষ সম্মান জানাবে না মহিলা পুরুষকে, তাহলে হতে পারে না। তো যখন তুমি একটা মহিলাকে সম্মান করবে, তখন সেই মহিলা অটোমেটিক্যালি তোমাকে সম্মান করবে। আর পৃথিবীতে ভালো খারাপ নিয়ে সমস্ত কিছু, সুতরাং সবকিছু আবার ভালো হয় না। অনেক কিছু খারাপও হয়। তো তোমাদের দাদাভাইয়ের বক্তব্য যারা বলছো দুর্গাপুজোর শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবছর দুর্গাপুজোর তেমন একটা ইচ্ছা আমাদের মধ্যে আ প্রতিটা বাঙালি, প্রতিটা মানুষের মধ্যে নেই। যেহেতু কলকাতা মানেই দুর্গাপুজো নামেই সবাই চেনে। তো সেই কারণেই কিন্তু তেমন একটা আগের মতন সেই আ মোটিভ আর নেই এবছর তো নেই, এবছর। এবছরের তো নেই। আমরা যে জিনিসটা আশা করছি সেই জিনিসটা যদি আমরা পাই, তাহলে আমার মন বলছে, আমার নিজের অপিনিয়ন, আমি তাহলে দুর্গাপুজোকে আনন্দ করতে পারি। তো সেই জিনিসটা যতদিন না আমি পাচ্ছি আমরা, হ্যাঁ, আমি আনন্দিত কোনোদিনই হতে পারবো না এই দুর্গাপুজো। আর একটা কথা, সোশ্যাল মিডিয়ায় এসে হয়তো এসব কথা বলা উচিত নয়। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুর্গাপুজো ভালোভাবে কাটিও। আ অপর অপরকে সম্মান করো, একে অপরকে সাবধানে সম্মান চলো। করো। হ্যাঁ, আর পুজোর সময় সবাই সাবধানে চলাফেরা করো।
আর সবাইয়ের বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে। দেখবে একটা রাস্তায় কোনো মহিলা তার অন্য বাড়ির মেয়ে হোক, এ হোক, ঠাকুর দেখতে যাবে, সবাই যাবে। তাকে তুমি সাবধান করবে বা সাহায্য করবে, সেও তোমাকে সাহায্য করবে। সবাই মিলেমিশে ঠাকুর দেখো, আনন্দ ফুর্তি করো এবং কিছুটা মাথায় রেখো। যেটা তোমরা সবাই জানো, সে সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, বলতে পারছি না আমরা। আর যাই হোক, এবছর যারা দুর্গাপুজোর আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছ, ভালোবাসা জানাচ্ছ, তাদেরকেও অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। তোমাদের পুজো খুব ভালো কাটুক, এটাই চাই। এবং ভালোবাসা নিও আমাদের, আমাদের বড়দের প্রণাম নিও, আমাদের প্রণাম বড়রা নিও, আর ছোটদেরকে ভালোবাসা, সমবয়সীদের অসংখ্য ভালোবাসা। তো সবাই আর এভাবে সবাই পাশে থেকো, সাবধানে। আর সবাই সাবধানে থেকো। এটাই ছিল দুর্গাপুজোর আগে। আর গত কালকে মহালয়া চলে গেছে, মানে পুজোর শুভ পুরো মহালয়া। শুভ মহালয়া, পুজোর পুরো একটা আহ গন্ধ ছড়িয়ে গেছে, কিন্তু এবছর গন্ধটা আর নেই পুজোর সেই সেই ব্যাপারটা, আমেজটাই নেই দুর্গাপুজোর। মেন উদ্বেগ কথা, এবছর সেই পুজোর আবেগ, ইচ্ছেটাও নেই। বাঙালির আবেগ, আনন্দ, উৎসবটাই কিছু নাই। আর যারা বলছো শারদীয়ার মানে দুর্গাপুজোর শুভেচ্ছা, তাদেরকেও সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। টাটা সবাইকে।